1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সরকার প্রথম সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করে। এ সংবিধানে বাংলাদেশের মৌলিক কাঠামো, শাসন ব্যবস্থা, নাগরিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করা হয়। 1972 সালের সংবিধানের অন্তর্ভুক্ত প্রধান বিষয়গুলো: বাংলাদেশের সংবিধান 1972 সালের মূল বিষয়বস্তু: 1. রাষ্ট্রের 4টি মূলনীতি: ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। জাতীয়তাবাদ: বাঙালি জাতীয় পরিচয়ের ভিত্তিতে। সমাজতন্ত্র: শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। গণতন্ত্র: জনগণের ভোটাধিকার ও অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন। ধর্ম নিরপেক্ষতা: ধর্মের ভিত্তিতে বৈষম্য অবসান। 2. রাষ্ট্রভাষা নির্ধারিত হয় বাংলা। সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে। জনগণই সকল ক্ষমতার উৎস। 4. মানবাধিকার ও মৌলিক অধিকার: জীবনের অধিকার, বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমান অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। 5. রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান: রাষ্ট্রপতি প্রতীকী প্রধান। প্রধানমন্ত্রী কার্যকর নির্বাহী ক্ষমতা। 6. আইনসভা ও সংসদ ব্যবস্থা। একক জাতীয় সংসদ। জনপ্রতিনিধিদের দ্বারা আইন প্রণয়ন। বিচার ব্যবস্থা: স্বাধীন বিচার ব্যবস্থা, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ। 8. নাগরিকত্ব: জন্মসূত্রে বা আইনের মাধ্যমে নাগরিক হওয়ার প্রধান বিধান। 9. সংবিধান সংশোধনের ধারা: সংবিধানে সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি নির্ধারিত। সংক্ষিপ্তে বলা যেতে পারে, বাংলাদেশের 1972 সালের সংবিধানের ছিল একটি প্রগতিশীল, জননির্ভর ও মানবিক চেতনার দলিল, যা মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্যের উপর ভিত্তি করে তৈরি। 1972 সালের 16 ডিসেম্বরে যে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় তা। আজকে আমরা মোটামুটি সংবিধান সম্পর্কে একটু আলোচনা করলাম এবং এই সংবিধানটা 1972 সালে 16 ডিসেম্বর কার্যকর শুরু হয়। বর্তমানে সংবিধানে যা রয়েছে, যা উল্লেখিত আছে দলিলকৃতভাবে একবারে, সেগুলো রয়েছে, সেটা নতুনভাবে সংবিধানের পরিবর্তন আসেনি।